আজকে লাউর দারুণই টেস্টি নিরামিষ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই রেসিপিটি রুটি ভাত সব কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি একটি ছোট সাইজের লাউ নিয়ে নিয়েছি, আর লাউটা কিন্তু খুবই কচি ছিল। এখন লাউটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় পিস করে কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে লাউগুলিকে একটু ডুমো ডুমো পিস করে কেটে নিয়েছি, আর তার সাথে দুটো আলুও একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল। আজকে রেসিপিটি অবশ্যই সর্ষের তেলে বানাবেন, সর্ষের তেলে বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তেল ভালো রকম গরম করে নেব, আর গরম হয়ে গেলে এখানে প্রথমেই কেটে রাখা আলুগুলিকে লাল করে ভেজে নেব। প্রথমেই যদি আলুগুলিকে একটু ভেজে নেওয়া হয় রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আজকে লাউর সঙ্গে আলুটা দিয়ে বানাচ্ছি, লাউ অনেকটাই নরম সবজি, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই অবশ্যই করে আলুটা একটু ভেজে ব্যবহার করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। অনেকেই লাউ খেতে একদমই পছন্দ করে না, যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। অবশ্যই করে একদিন এইভাবে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটি কতটা টেস্টি তৈরি হয়। আলুগুলি এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো, আর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যেই রান্নাটুকুনি করে নেব। ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম একটা তেজপাতা, 1/2 চামচ জিরে, তার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1/4 চামচ দিয়ে দিলাম রাঁধুনি। অবশ্যই করে রাঁধুনিটা ফোড়নে ব্যবহার করবেন, তাহলে এই রেসিপির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এখন ফোড়নটিকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব। ফোড়নের কালার চেঞ্জ হতে এখানে কেটে রাখা লাউগুলি অ্যাড করে দেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন লাউগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব, আর এদিকে লাউ ভাজতে ভাজতে এখানে 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে ফেলতে পারেন, খেতে লাগবে দুর্দান্ত। লাউ খেতে যারা একদমই পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু আঙুল চেটে খাবে আজকের রেসিপিটি। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা আলুগুলিকেও অ্যাড করে দিলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা আগে থেকেই জলে গুলে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটা ব্যবহার করব। এখানে 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুলে রাখা মশলাটি দিয়ে দিলাম, তার সাথে বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও এখানে দিয়ে দিলাম। আমি আলাদা করে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ লাউর রেসিপিতে খুব বেশি ঝাল হলে খেতে একদমই ভালো লাগে না। আপনারা চাইলে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি প্রথমেই আদার সঙ্গে যে কাঁচা লঙ্কার পেস্টটা ব্যবহার করেছিলাম, সেই ঝালটুকুনিই কিন্তু এখানে একদমই পারফেক্ট ছিল। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তাতে করেই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর এইভাবে যদি কষিয়ে রান্নাটি করা হয়, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এখন দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন গরম জল। অবশ্যই করে গরম জল ব্যবহার করবেন, তাহলে রেসিপির স্বাদটাও ভালো হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। তাতে করেই আলু আর লাউ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর তার সাথে এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। অবশ্যই করে একটু চিনি দেবেন, তাহলে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। লাউর অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একদিন বানিয়ে খাবেন, স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে।
কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি রেডি হয়ে যায় আজকের রেসিপিটি। খেতেও লাগে দারুণই টেস্টি। এখন চিনিটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে আছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। তাহলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের লাউর সুস্বাদু এই রেসিপিটি। এই পর্যায়ে লাউ আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুন্তি করে একটা আলু কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আজকের রেসিপিটি দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয়েছিল। অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো। যদি বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।